দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় উপস্থিত আছেন সহকর্মী আরফিন শাকিল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি শাকিলের সঙ্গে। শাকিল, সবার এখন কি অবস্থা? এখানে কি ধরনের বার্তা দিচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ? ধন্যবাদ আসিফ। মূলত স্মরণ সভা শুরু হবে বিকেল ৩টা নাগাদ এবং এখন মূলত সেই প্রস্তুতি চলছে, অর্থাৎ মঞ্চ নির্মাণ থেকে শুরু করে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এনায়েতপুরে। এবং আপনি জানেন এনায়েতপুর বেশ নানান কারণে আলোচিত এবং এই আলোচনার বড় কারণ ৫ই আগস্টের আগে এনায়েতপুর যে থানা ছিল সেই থানায় বেশ কয়েকজন পুলিশ সদস্য মারা যায় এবং বেশ কয়েকজন সাধারণ মানুষও আন্দোলনকারী মারা যান। ফলে সেই স্মরণ সভাই মূলত আজকে অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই স্মরণ সভায় বক্তব্য দেবেন এবং যারা শহীদ পরিবার এবং গত ১৫ বছরে এই আপনি জানেন যে বিএনপির গত ১৫ বছর যে আন্দোলন সিরাজগঞ্জ, সেই আন্দোলনে বড় ধরনের ভূমিকা রাখে এবং সিরাজগঞ্জ নানান সময় নানান কারণেই সিরাজগঞ্জ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হন, বেশি অনেক নেতাকর্মী মারা যান, কেউ কেউ আহত হন, পঙ্গু হন এবং মূলত সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে মূলত তারেক রহমান আজকে ভাষণ দিবেন। এবং এর আগে টাঙ্গাইলে তিনি বক্তব্য দিয়েছিলেন, যেখানে তিনি বারবার তুলে ধরার চেষ্টা করেছিলেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কি ধরনের সমাজ বিনির্মাণ করা হবে, কি ধরনের সমাজ বিএনপি তৈরি করবে সেই বার্তা তিনি দিবেন। তেমনি নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য, বিশৃঙ্খলা পরিহার করে শৃঙ্খলার সাথে থাকার জন্য, মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য মূলত এই বার্তা তিনি পৌঁছাবেন। এবং সিরাজগঞ্জ যেহেতু বরাবরই বিএনপির জন্য বেশ শক্তিশালী এলাকা, ফলে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে যে কয়েকটি আসন রয়েছে সেই আসনে বিএনপি যারা একেবারেই সমর্থক ভোটার রয়েছেন তাদেরকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করাই মূলত এই ধারাবাহিক সমাবেশগুলোর মূল লক্ষ্য। এবং মানুষ যেন বিএনপিকে আগামী নির্বাচনে ভোট দেয়, মানুষের কাছাকাছি যেন নেতাকর্মীরা পৌঁছাতে পারেন এবং যারা আগামী দিনে বিএনপি ধানের শীষের প্রার্থী হবেন তারা যেন মানুষের পাশে থাকতে পারেন সেই বার্তাই মূলত তারেক রহমান দিবেন। এবং বিএনপির যারা সমর্থক রয়েছেন, আপনি জানেন একেবারে তৃণমূল পর্যায়ে বিএনপির প্রচুর সমর্থক রয়েছেন যারা দল করেন না কিন্তু ধানের শীষে যারা ভোটার, এবং সেই ভোটারদেরকেই গত ১৫ বছর যারা নানান কারণে ভোট দিতে পারেননি বা ভোট দেননি, ভোট দেওয়ার সুযোগ পাননি, তাদেরকে মূলত দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করাই মূলত মূল উদ্দেশ্য। বিকাল ৩টা নাগাদ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এরপর নিঃসন্দেহে আসিফ সেই খবরাখবর আপনাদের জানাবো। আসিফ।